যারা ভাবছো যে ফিজিক্সের তো কিছুই পড়া হয়নি তাহলে এক্সামে কি লিখবো, তাদের জন্য আমি নিয়ে এসেছি কয়েকটা সিম্পল কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি বলবো সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে যাও। করে গেলে পরে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। যারা ভাবছো যে ফিজিক্স তো কিছুই পড়া হয়নি, তাহলে কি করব কিছুই বুঝতে পারছি না, তো তাদের তাদের উদ্দেশ্যে আমি বেসিক্যালি বলছি যে তারা অবশ্যই এই ভিডিওটা দেখো এবং এই ভিডিওতে আমি যে কোয়েশ্চেনগুলো বলছি সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই করে যাও। জাস্ট অল্প কয়েকটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, সেই কোয়েশ্চেনগুলো যদি করে যাও তোমরা ইজিলি ভালো মার্কস পেয়ে যাবে। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের আমি আজকে আবার সাজেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে পার্ট ওয়ানে আমি দেখিয়েছিলাম কয়েকটা কোয়েশ্চেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো পার্ট টুতে আমি দেখাবো তার পরবর্তী কয়েকটা কোয়েশ্চেন, তাহলে পরেই কি আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট আমি যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে কি গাউসেস থিওরাম বা গাউসের উপপাদ্য। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি টেস্ট পেপার ঘাটো তুমি দেখতে পাবে যে গাউসের উপপাদ্য বিবৃতিটা বেশিরভাগই চেয়েছে, মানে সবসময়, মানে বেশিরভাগই এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়েই থাকে সবসময়, রাইট? তো এইটা অবশ্যই তোমরা তৈরি করে যাও, যে গাউসেস থিওরামটা কি বলছে সেটা অবশ্যই তোমরা তৈরি করে যাও। এবং সেকেন্ড যেটা, যে গাউসের উপপাদ্য তার প্রয়োগ মানে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন আমি এখানে কতগুলো লিখেছি, 4টে লিখেছি। এই 4টে অ্যাপ্লিকেশনের মধ্যে একটা অবশ্যই আসবে, মানে এটা কি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মানে এই যে 4টে অ্যাপ্লিকেশন লিখেছি, 4টে অ্যাপ্লিকেশনে যদি তোমরা ভালো করে যাও তার মধ্যে একটা তোমরা কমন পাবেই, 100% গ্যারান্টি, একটা কমন পাবেই, আসবেই পরীক্ষায়। তো ফার্স্ট আমি যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা কি, একটি একটা নিরেট গোলক রয়েছে, সেই গোলকের কি ভেতরে এবং বাইরে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছি, রাইট? ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছি। এবং আরেকটা কোয়েশ্চেন এখানে তোমরা অ্যাড করে নিও যে তাদের গ্রাফটা কেমন হবে সেটাও দেখাতে বলতে পারে। ওকে, সেই গ্রাফটা কেমন হয়, মানে এদিকতে যদি আমি আর দিই, এদিকে যদি আমি ইলেকট্রিক ফিল্ড দিই, তাহলে গ্রাফটা কেমন হবে সেটা তোমরা অবশ্যই দেখে নিও। হ্যাঁ, কেমন হবে, খুব ইম্পর্টেন্ট এটা। তো এটা ইম্পর্টেন্ট গেল। সেকেন্ড যে কোশ্চেনটা রেখেছে এটা কি, এটা চোঙ নিয়েছে, এটা সিলিন্ডার, তাই না? এটা সিলিন্ডারের ভেতরে এবং একটা সিলিন্ডারের বাইরে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা বের করতে বলেছে। এর ক্ষেত্রেও কি গ্রাফটা, মানে এদের দুজনের ক্ষেত্রে কি গ্রাফ ইম্পর্টেন্ট। ওকে, সি নম্বরে কী রেখেছি আমি, যে একটা থিন প্লেট রয়েছে, একটা থিন প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কেমন হবে সেটা বের করতে বলেছি। আর ডিতে যেটা রেখেছি এটা কন্ডাক্টিং প্লেট রেখেছি আমি, মানে থিন প্লেট এবং কন্ডাক্টিং প্লেটের মধ্যে পার্থক্য কী সেটা বুঝতে হবে। থিন প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কেমন হয়, কন্ডাক্টিং প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কেমন হয় সেটা বুঝতে হবে, রাইট? তো এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে, হ্যাঁ না? তাহলে এই যে 4টে আমি প্রশ্ন এখানে রেখেছি, এই 4টের মধ্যে যে কোনো একটা অবশ্যই আসবে, তোমরা অবশ্যই এই 4টে করে যেও, খুব ইম্পর্টেন্ট। তো 3 নম্বর কোশ্চেন আমি যেটা রেখেছি সেটা কি বলছে, এই যে কোশ্চেনটা রেখেছি এটা খুব ইম্পর্টেন্ট, মানে ভেরি ইম্পর্টেন্ট। যত কম বলবো, মানে যত বেশি বলবো তত কম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, রাইট? এটা খুবই ইম্পর্টেন্ট। কি একটা ঘনক দিয়েছে, একটা ঘনক মানে একটা কিউব দিয়েছে একটা, সেই কিউবের একটা মানে শীর্ষবিন্দু বা ভার্টেক্স পয়েন্টে একটা চার্জ রাখা আছে, রাইট? তাহলে বলছে যে এই যে চার্জটা রাখা রয়েছে, বলছে এই যে কিউবটার একটা তল দিয়ে, যে কোনো একটা তল দিয়ে কী পরিমাণ ফ্লাক্স বেরোবে সেটা বের করতে বলেছে। খুব ইম্পর্টেন্ট এটা। এই কোয়েশ্চেনটাই অনেক ধরনের হতে পারে। এটা হতে পারে এরকম যে এই কিউবের এই যে কিউবটা নিচ্ছি আমরা, ওকে, এই কিউবের সেন্টারেই একদম মানে চার্জ পার্টিকেলটা রেখেছে, তার জন্য বলছে যে কোনো একটা সারফেস দিয়ে কী পরিমাণ ফ্লাক্স বেরোবে, বা বলতে পারে যে সমস্ত সারফেস দিয়ে কী পরিমাণ ফ্লাক্স বেরোবে। নানাবিধ প্রশ্ন এখান থেকে করতে পারে। হ্যাঁ, এই কর্নারে দিতে পারে বা সেন্টারে দিতে পারে। সেন্টারে দিয়ে বলতে পারে যে কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে কী পরিমাণ ফ্লাক্স বেরোবে, বা বলতে পারে হোল সারফেসের মধ্যে দিয়ে কী পরিমাণ ফ্লাক্স বেরোবে, এরকম প্রশ্ন করতে পারে। খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, 4 নম্বরে যেটা রেখেছি আমি সেটা কি ক্যাপাসিটার থেকে রেখেছি, কি ক্যাপাসিট্যান্স। এটা আমি দেখেছি যে এমসিকিউতে দিয়ে দেয় ক্যাপাসিট্যান্সের ইউনিট অথবা ক্যাপাসিট্যান্সের মাত্রা বা ডাইমেনশন দিয়ে দেয়, মানে বলে দেয় এটা কি ক্যাপাসিটারের মাত্রা, এরকম। অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট এটা, এটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট।
কি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, মানে সমান্তরাল পাত ধারক, এরকম একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তার জন্য ধারকত্ব কত হবে সেটা বের করতে বলেছে। সো খুবই ইম্পর্টেন্ট এটা, মানে এরকম হয় বেসিক্যালি সি ইজ ইকাল টু যদি ইপসাইলন 0 ইন্টু এ বাই ডি, মানে ফ্রি স্পেস যদি হয় মিডিয়ামে, যদি মিডিয়ামটা ফ্রি স্পেস না হয়ে যদি কোনো ডাইলেকট্রিক মেটেরিয়াল যদি আমরা রেখে দিই তাহলে তার জন্য একটা কি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে থাকবে, তখন আমরা এখানে কে দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখানে প্রমাণ করতে বলেছি আমি। হ্যাঁ, যেটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সি হচ্ছে ক্যাপাসিট্যান্স, এ হচ্ছে গিয়ে এই প্লেটের এরিয়া, আর ডি হচ্ছে গিয়ে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু। ওকে, আর ইপসাইলন 0 হচ্ছে গিয়ে ফ্রি স্পেসের পারমিটিভিটি, আর কে হচ্ছে গিয়ে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছি, এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স আমরা বের করলাম, এই ক্যাপাসিট্যান্সটা কী কী বিষয়ের উপর নির্ভর করে, কী কী বিষয়ের উপর নির্ভর করে এখানেই দেখা যাচ্ছে বেসিক্যালি কি এরিয়ার উপর নির্ভর করে, মানে এরিয়া বাড়ালে পরে ক্যাপাসিট্যান্স বাড়বে, ডি মানে ডিস্টেন্স বাড়ালে পরে ক্যাপাসিট্যান্স কমবে, তাই না, ডিস্টেন্স যদি কমায় আমরা ক্যাপাসিট্যান্স বাড়বে। এবারে যদি আমি ডাইলেকট্রিক মিডিয়াম যদি রাখি এখানে তাহলে কি ক্যাপাসিট্যান্স বাড়বে। তাহলে এভাবে আমরা বুঝতে পারছি, তাই না, তাহলে এগুলো লিখলেই হয়ে যাবে। আচ্ছা, এটাও খুবই ইম্পর্টেন্ট। নেক্সট যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা কি, সেটাও খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। যা প্রশ্ন আমি রেখেছি সবগুলোই খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অন্তত করে যাও, তাহলে দেখবে মানে ভালো মার্কস চলে আসবে, ভয় থাকবে না। মানে যারা ভাবছো যে পড়িনি তাহলে কি করব, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা। তো আমি কোয়েশ্চেনটা কি রেখেছি, বলছি একটা ধারকের যে মধ্যে যে এনার্জি সঞ্চিত হয়, সেই এনার্জি সঞ্চিত তার যে ফর্মুলা, এই যেটা ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, হ্যাঁ, যেখানে ইউ হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি, আর সি হচ্ছে গিয়ে ক্যাপাসিট্যান্স, ভি হচ্ছে গিয়ে পোটেনশিয়াল। ওকে, তাহলে এই ফর্মুলাটা প্রমাণ করতে দেয়। তোমরা একটা ফর্মুলা অবশ্যই মনে রাখবে, সি ইজ ইকুয়াল টু কি কিউ বাই ভি, কিউ হচ্ছে গিয়ে চার্জ, ভি হচ্ছে গিয়ে পোটেনশিয়াল, হ্যাঁ, মানে ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু এটা হয়, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। হ্যাঁ, এখান থেকে এইটা না জিজ্ঞাসা করে এখান থেকে আমরা ভি এর জায়গায় এই কিউ এর আর সি এর ভ্যালু যদি বসিয়ে দিই, মানে এখানে যে ভি এর ভ্যালুটা যদি বসিয়ে তাহলে অন্যরকম একটা ফর্ম আসবে, তাহলে সেই ফর্মটাও কিন্তু প্রমাণ করতে দিতে মানে চাইতে পারে। ওকে, আচ্ছা, 8 নম্বর যে কোশ্চেনটা আমি রেখেছি সেটা কি বেসিক্যালি, হ্যাঁ, বলছে যে দুটো গোলীয় ধারক রয়েছে, মানে এরকম দুটো গোলীয় ধারক রয়েছে, ঠিক আছে, তাদেরকে বিভিন্ন পোটেনশিয়াল রাখা রয়েছে। তাহলে পরে তাদেরকে যদি একটা তার দিয়ে যদি আমি কানেক্ট করে দিই, এরকম যদি কানেক্ট করে দিই, তাহলে তারা কী হবে, একটা সময় একটা পোটেনশিয়ালে আসবে, মানে একটা কমন পোটেনশিয়ালে আসবে, সাধারণ বিভবে আসবে। তাহলে সাধারণ বিভবের মান কত সেটা বের করতে বলেছে। হ্যাঁ, এটা যদি ক্যাপাসিট্যান্স যদি C1 হয়, এটা যদি ক্যাপাসিট্যান্স C2 হয়, তো সাধারণ বিভবের মান এরকম হয় অ্যাকচুয়ালি, C1 V1 প্লাস C2 V2 বাই V1 C1 প্লাস C2 এরকম হয়। হ্যাঁ, এটা কিন্তু প্রমাণ করতে বলেছে এখানে বেসিক্যালি, খুব ইম্পর্টেন্ট এটা। এবার আর একটা কী প্রশ্ন এখানে আমি অ্যাড করেছি, বলছে যে শক্তি ক্ষয় হয়, কী পরিমাণ শক্তি ক্ষয় হয় সেই রাশিমালাটা, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। এটা অবশ্যই করে যাও, মানে এই কোশ্চেনটা অবশ্যই করে যাও। ওকে, আচ্ছা, 9 নম্বর আমি কী রেখেছি, জাস্ট সিম্পল, কি একটা ধারকের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, হ্যাঁ, যদি যুক্ত করা হয়, মানে শ্রেণী সমবায় যদি রাখি, মানে এই শ্রেণী সমবায় মানে কি, একটা ধারক এই শ্রেণী সমবায় রাখলাম, তার ফলে কি তার তুল্য ধারকত্ব কত হবে সেটা বের করতে বলেছে। যদি সমান্তরাল সমবায় রাখি তার ক্ষেত্রে তুল্য ধারকত্ব কত হবে সেটা বের করতে বলেছে। সমান্তরাল সমবায় মানে কি, জাস্ট এরকম, তাই না, এটা সমান্তরাল সমবায়। তাহলে শ্রেণী সমবায়, এটা সমান্তরাল সমবায়, তাহলে এদের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কত হবে সেটা বের করতে বলেছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে কোশ্চেনটা রেখেছে সেটা কি, সেটা মারাত্মক ইম্পর্টেন্ট, মানে এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মানে সিমিলার টাইপ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কি বলছে, যদি সমান্তরাল সমবায় যুক্ত করা হয় একটা ধারককে, মানে ধারককে যদি সমান্তরাল সমবায় যদি যুক্ত করা হয়, তাহলে দেখা যায় যে ওই যে ধারকগুলো নিয়েছি না আমরা, এই যে ধারক নিয়েছি, একটা C1, একটা C2, একটা C3, এদের যে সবচাইতে যে যার ধারকত্ব হাইয়েস্ট, আমি বললাম সাপোজ C1 ইজ গ্রেটার দেন C2 ইজ গ্রেটার দেন C3, তাহলে C1টা সবচাইতে বেশি, মানে এই ধারকের ধারকত্ব সব থেকে বেশি। বলছে যদি সমান্তরাল সমবায় তুমি যুক্ত করো তাহলে তুল্য ধারকত্ব
মানে তুল্য ধারকত্বের মানটা তার থেকেও বেশি হবে, মানে এটা যদি সি হয় তুল্য ধারকত্ব, সেটা কি C1-এর থেকে বেশি হবে, মানে এটা আমাকে প্রমাণ করতে হবে। জাস্ট সিম্পল। ওকে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এবং এই যে 11 নম্বর কোশ্চেন আমি একই রকম রেখেছি, এটা যেরকম দিয়েছিলাম কি সমান্তরাল সমবায়, এটা কি দেবো আমি এখানে শ্রেণী সমবায়। সিম্পল। শ্রেণী সমবায় কি বলছে নাকি শ্রেণী সমবায় যখন যুক্ত করা হয়, এই যে শ্রেণী সমবায় যখন যুক্ত করা হয়, হ্যাঁ, এটা দিলাম C1, এটা দিলাম C2, দিলাম C3, রাইট। বলছি যে C1 ইজ লেস দেন C2 ইজ লেস দেন C3, সবচাইতে কম কে C1। তাহলে বলছে সবচাইতে যে ক্ষুদ্র বা সবচাইতে যে কম ধারকত্ব যার, যে ধারকের ধারকত্ব সব থেকে কম, নাকি তুল্য ধারকত্বের মানটা তার থেকেও কম হয়, মানে তুল্য ধারকত্ব যদি C হয়, বলছে C ইজ লেস দেন C1, মানে এটা প্রমাণ করতে বলেছে এখানে। তাহলে এখানে এটা প্রমাণ করতে বলেছে, এখানে এটা প্রমাণ করতে বলেছে, খুবই সিম্পল। তাহলে এই যে এই কয়েকটা কোশ্চেন আমি এখানে রেখেছি, হ্যাঁ, এই 11টা কোশ্চেন, জাস্ট 11টা কোশ্চেন আমি রেখেছি। মানে আগের লেকচারে 12টা কোশ্চেন রেখেছিলাম, এখানে আমি 11টা কোশ্চেন রেখেছি। তার মানে কি এই দুটো মিলিয়ে হচ্ছে কত 23খানা কোশ্চেন, তাই না? মানে ইলেকট্রোস্ট্যাটিক্স এই 23টা কোশ্চেনে শেষ করে দিলাম। মানে তোমরা এই 23টা কোশ্চেন করে যাও, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে তোমরা সব করতে পারবে। আর আরেকটা জিনিস যেটা আমি সবসময় বলছি, সেটা কি, যে আমাদের যে বই, যেই বই পড়ো না কেন, সেই বইয়ের এক্সাম্পলগুলো অবশ্যই করে যাও। এক্সাম্পলের যে প্রবলেমগুলো রয়েছে, সেই প্রবলেমগুলো অবশ্যই করে যাও। কোনো এক্সারসাইজ করতে হবে না, এক্সাম্পলের প্রবলেমগুলো শুধু করে যাও, তাহলে আর ভয় থাকবে না। তাহলে যাই দেখ না কেন তোমরা করতে পারবে। এইটুকুনি কাজ, আর কিচ্ছু না। এই 23টা কোশ্চেন খুব ভালো করে নাও, তাহলে থিওরিটিক সব ক্লিয়ার হয়ে যাবে, আর প্রবলেম করে নাও, হয়ে গেল। তাহলে তোমরা ভালো মার্কস পেয়ে যাবে, ভয় লাগবে না। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।